ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমরা আমাদের এক্সেল ফাইল ইউজ করে অলমোস্ট সবগুলো এলিমেন্ট ডিজাইন করে ফেলেছিলাম, শুধুমাত্র আমাদের ফাউন্ডেশন ব্যতীত। ওকে, আমরা স্ল্যাব ডিজাইন করেছিলাম এক্সেল ইউজ করে, আমরা বিম ডিজাইন করেছি, আমরা কলাম ডিজাইন করেছি, আমরা শেয়ার ডিজাইন করেছি। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমাদের স্টেয়ারকেস ডিজাইনটা বাকি আছে। সো স্টেয়ারকেস যেহেতু আমাদের টু ল্যান্ডিং স্টেয়ারকেস, এই জন্য আমি এইটার ডিজাইনও দেখাবো। এবং তার আগে আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে আমরা সফটওয়্যার বেস যে ডিজাইনটা আছে এটা কমপ্লিট করে ফেলবো। তো আজকের লেকচারে আমরা সফটওয়্যার বেস ডিজাইনে চলে যাচ্ছি। আমার প্রথমে যেটা করতে হবে সেটা ভিউ ডিজাইন প্রিফারেন্সেস। এখান থেকে আমরা সব ডাটাগুলো দেখে নেব। ডিজাইন কোড আমরা কোন কোড ইউজ করতেছি, আসলে এখানে আমাদের অনেকগুলো কোডই আছে, যেহেতু আমরা বিএনবিসি 2020 ফলো করি এবং এই 20 অনুযায়ী আমরা 31808 হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল এবং ওকে করলাম। ওকে করার পরে আমি এখান থেকে চলে যাব আমাদের রিভার্স সিলেকশন রুলস ফর কলামস। সো এখানে আমাদের কলামের জন্য যে রিভার্স সিলেকশন সেটা দিতে হবে। ওকে, সো এখন যদি একটা বিষয় থাকে যে আমরা কলাম, আমাদের যতগুলো কলাম আছে, ওকে, আমাদের যতগুলো কলাম আছে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কি করব, আমরা 16 থেকে 20 mm এর রিভার ইউজ করব, হয় 16 না হলে 20। ওকে, এবং আমাদের যে স্ট্রিপ আছে সেখানে আমরা এক টাইপের ইউজ করব। তো এরপরে আমাদের এই যে আমাদের রিভারগুলো আছে এগুলো আমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? সো আমরা মিনিমাম স্পেসিং অ্যান্ড ম্যাক্সিমাম স্পেসিং আমরা এখানে 10 দিতে পারি আসলে, এবং এটাও 10 দিতে পারি। ক্লিয়ার? সো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এবার আমি ওকে দিলাম। এরপর একইভাবে আমরা বিমের জন্য দেখব। বিমের জন্য এখানে ম্যাক্সিমামটা স্পেসিং কত, এখানে 2-3 থেকে শুরু করে আমরা 10 ধরতে পারি। 10-এর বেশি ইউজ করা উচিত না, আমরা 10 ধরতে পারি। এবং আমাদের রিভার হচ্ছে 10 থেকে 12 mm এর ভিতরে থাকবে, এবং আমাদের যে মেইন বার এটা 12 থেকে 16-র ভিতরে থাকবে। সো এটা বেটার। আমরা যদি চাই সবগুলো 16 ইউজ করতে, সো আমরা এইভাবে সিলেক্ট করে দেবো, সবগুলো 16 mm এর বার ইউজ করবো আমরা। এইভাবে আমাদের স্মলার বার আর লার্জেস্ট বার দুইটাই 16 হবে। ক্লিয়ার? মিনিমাম বার 2টা, উপরেও মিনিমাম বার 2টা। এই হচ্ছে আমাদের বিষয়। এবং আমরা যদি চাই আমরা আর স্ট্র্যাপ হিসাবে 10 ইউজ করবো, তাহলে আমরা স্মলেস্ট এবং লংগেস্ট দুইটাই 10 ধরে দিব, এবং এইটাও দুইটাই 10 ধরে দিব। ক্লিয়ার? এটা হচ্ছে একবার স্পেসিফাইড ডিজাইন ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম। দেন ওকে। এবার আমরা ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে চলে যাব আমাদের সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। সো এই যে কম্বিনেশনগুলো সেইগুলো এই পাশে থাকে এইভাবে। আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এই যে এইভাবে এই পাশে থাকবে ইনিশিয়াল অবস্থা। সো আপনাকে যেটা করতে হবে, আমাদের যে এই যে 23, আমার ক্ষেত্রে 27, কারণ আমি 4টা কম্বো ডিলিট করিনি আমাদের প্রিভিয়াস 2017 কোড অনুযায়ী। ওইটা আসলে আমাদের কোনো ইফেক্টই ফেলবে না, এই জন্য আমি ডিলিট করিনি। এইখানে হচ্ছে আমি এখানে এই যে আমাদের 27 কম্বিনেশন, আমি এই কম্বিনেশনগুলো এই পাশে নিয়ে আসলাম, যে কম্বিনেশনের উপর বেস করে আমাদের ফ্রেম ডিজাইন হবে। দেন আমি ওকে করে দিলাম। এরপরে আমি এখান থেকে শুরু করে আমাদের সব কাজ শেষ কিন্তু। এখন আমি যেখানে ক্লিক করে স্টার্ট ডিজাইন আর চেক, আর আপনি চাইলে শিফট F6 করলেও শুরু হয়ে যাবে। সো আমি এখানে ডিজাইন চেক দিচ্ছি, এবং দেখা যাক, যেহেতু আমরা আমাদের সম্পূর্ণ স্ট্রাকচার পারফেক্টলি শুরু থেকে করতে করতে আসতেছি, এবং যতগুলো চেক দিতে হয় বিল্ডিংয়ের সবগুলো মেনেছি। এবং একটা চেক ফেল করেছিল, আপনারা জানেন, টর্শনাল ইরেগুলারিটি চেকের যে ফেল, সেটা সেটা ফেল করেছিল, আমরা কিন্তু সেটাও পাস করেছি। এবং আপনারা সাথে ছিলেন, আমরা অলরেডি বিম ডিজাইন কলাম সবগুলাই প্রত্যেকটি এলিমেন্ট সেপারেট যে এলিমেন্টগুলো আমরা ডিজাইন করতে পারি, একটা এক্সেল ফাইল কীভাবে ইউজ করতে পারি সেটাও দেখিয়ে দিয়েছি। আমাদের শেয়ার ডিজাইনটা কীভাবে করতে পারি সেটাও দেখিয়ে দিয়েছি। সো এখন আমাদের আসলে যেটা, সেটা আমরা সফটওয়্যার বেস ডিজাইনটা দেখবো। ওকে, সো অলমোস্ট আমাদের সফটওয়্যার বেস ডিজাইনটা শেষ। আমাদের সফটওয়্যার বেস ডিজাইনটা কিন্তু শেষ। তো আমি এখানে দেখবো ইনিশিয়াল আমরা যেটা দেখবো, এখানে ক্লিক করে ভিউ অল মেম্বার পাস্ট, যে আমাদের সবগুলো মেম্বার পাস করছে কিন্তু আমাদের দেখে নিতে হবে। এখানে ক্লিক করব। তো আমরা এত কিছুর পরেও আমাদের কিন্তু 5টা কনক্রিট মেম্বার ফেল করতেছে। আসলে আবার কোনটা ফেল করতেছে এখানে বোঝা যাচ্ছে না এইভাবে। আমি এখানে ইয়েস করব, সিলেক্ট করব তাদের। ডু ইউ ওয়ান্ট টু সিলেক্ট দ্যাম? ইয়েস। সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করব এন্ড শো সিলেক্টেড অবজেক্ট অনলি। সিলেক্টেড অবজেক্ট অনলি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে 5টা বিম, এই 5টা বিম ফেল করতেছে। কোন 5টা বিম? আমাদের এই যে ইয়ার পোর্শনটা ছিল, আই মিন আমাদের যে যদি প্ল্যান ভিউ থেকে একটু দেখি, এই যে আমাদের এই যে পোর্শনটা ছিল, রাইট, আমাদের এটা পোর্শন, আই মিন আমাদের এই যে
শেয়ার হলের যে বা লিফট কোরের যে পোর্শনটা ছিল এবং এখানে আমাদের 3 ল্যান্ডিং স্টেয়ারকেস ছিল। সো এখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হওয়া স্বাভাবিক। এবং যেহেতু এই পাশের যে আমাদের বিমগুলো ছিল, এখানে কিন্তু অনেকগুলো এক্সেস বিম ছিল, আমাদের এখানে বিমগুলো অনেক এক্সেস বিম ছিল, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিম ছিল। দ্যাটস ওয়াই আমরা আসলে এখানে যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনের কিছুটা স্টিফনেস ইফেক্ট এইদিকে চলে এসেছে। ওকে, সো এই জন্য এইখানের যে পোর্শনটা আছে এটা ফেল করতেছে। সো এখন বিষয় হচ্ছে আমরা যেহেতু আমাদের শুধু বিমেই ফেল করতেছে, তাহলে আমরা আগে একটু দেখে নেই এটা কোন টাইপের ফেল করতেছে। ক্লোজ, এখান থেকে 3D ভিউতে যাব। 3D ভিউতে যে আমি নিচেরটার জন্যই দেখি একটা একটা করে। এটা OS 45 এর জন্য ফেল করতেছে এবং কার জন্য ফেল করতেছে? অনলি 26 কম্বিনেশন উপরে দেখি। সো অনলি 26 কম্বিনেশনের জন্য ফেল করতেছে। ক্লিয়ার? 26 এর জন্য ফেল করতেছে। এইটা ইনিও 26 এর জন্যই ফেল করেছে, ওভার স্ট্রেস 45। তার মানে আমাদের যেই পরিমাণ আমাদের যে শেয়ার স্ট্রেসের যেটা সেটা এক্সিস্ট করে, শেয়ার স্ট্রেস লিমিট এক্সিস্ট করে গেছে বা টর্শনাল রেইনফোর্সমেন্ট লিমিট। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি অ্যাকশন নিতে পারি সেটা আমরা আলোচনা করবো অবশ্যই। এটাও সেম 26 এর জন্য এবং উপরেরটা দেখে একটু, এটাও 26 এর জন্য ওভার স্ট্রেস। সো আমি যে একটা সামারিতে যাই এবং নিচের দিকে যাই, দেখতে পারবেন যে ওভার স্ট্রেস 45, শেয়ার স্ট্রেস ডিউ টু শেয়ার ফোর্স অ্যান্ড টর্শন টুগেদার এক্সিস্ট ম্যাক্সিমাম অ্যালাউড। সো এই যে ভ্যালু, এইটা হচ্ছে কি এরা ম্যাক্সিমাম যে অ্যালাউবল ভ্যালু সেটা এরা দুইজন মিলে সেটাকে এক্সিস্ট করে গেছে। ক্লিয়ার? তো এখন আমরা কি করবো আসলে? আমি ধরুন এইটার জন্য যদি দেখি, আমি ওভাররাইট করবো, ওভাররাইটিংয়ে এই যে কনসিডার টর্শন আমি এখানে যদি নো করে দেন, ওকে করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সবগুলা এই বিমটা পাস করে গেছে। এখন কথা হচ্ছে আমরা কি করবো আসলে? আমরা কি এইভাবে ডিজাইন করবো? নো, অ্যাজ এ ইঞ্জিনিয়ার দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। আপনাকে সবসময় সেফটির দিকে তাকাতে হবে। আপনি চাইলে টর্শন রিডিউস করে দিতে পারেন, টর্শন কনসিডার না করতে পারেন, বাট এতে যেটা হবে আপনার বিল্ডিংয়ে অ্যালিগেটর টাইপের ক্র্যাক চলে আসবে, আমার বিল্ডিংয়ের থেকে চিকন চির চলে আসবে। এবং এতে যেটা হবে ইন ফিউচার, আপনার যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের যে রেইনফোর্সমেন্ট আছে ও কিন্তু আমাদের যে এয়ার আছে এয়ারে কন্ট্যাক্টে চলে আসবে এবং এতে যেটা হবে করেশন তৈরি হবে। সো করেশন তো যদি তৈরি হয় তাহলে আমাদের রেইনফোর্সমেন্টের ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বিকজ অফ করেশন। ক্লিয়ার? এবং যখন ভলিউম বাড়তে থাকবে তখন আমাদের যে ক্র্যাক সেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আলটিমেটলি আমাদের স্ট্রাকচার একটা উইক সিচুয়েশনের ভিতর দিয়ে যাবে এবং আস্তে আস্তেও আর সার্ভিস কন্ডিশন থেকে আলটিমেট কন্ডিশনে পৌঁছে যাবে এবং তারপরে ফেল করার একটা সম্ভাবনা থাকবে। এই যে একটা বিষয় আমাদের এই জিনিসগুলো অ্যাজ ইঞ্জিনিয়ার কনসিডার করতে হবে। তার মানে কি আমরা কিন্তু এটা করব না। তো আমি যেটা করবো, এখানে গিয়ে ওভাররাইট আবার যাব, এখানে ইয়েস করব, ইয়েস করার পরে ওকে, সো আমি এখানে ইয়েস করব, ইয়েস করার পরে আমি জাস্ট একটা জিনিস দেখব, আমাদের এই যে সাইজটা ছিল কত, ফ্লোর বিম 10x15 ছিল, আমি এখান থেকে 10x15 থেকে আমি একটু 10x18 করে দিই। ক্লিয়ার? সো 10x18 করে দিয়ে দেখি যে আমাদের এবার কি সিচুয়েশন দাঁড়ায়। এইটাই আসলে গুড প্রসেস, মানে নিয়ম। আমাদের এই যে ফেলার, শেয়ার ফেলার অ্যান্ড টর্শন ফেলার, এটার মেইন রিজন হচ্ছে শেয়ারটা কি জন্য ফেল করে। আমাদের যে আসলে আমরা কিন্তু একটা চেক দেই, ওকে, আমরা কিন্তু একটা চেক দেই যে আমরা যখন ম্যানুয়ালি ডিজাইন করতাম, আপনাদের মনে আছে কিনা, তখন কিন্তু আমরা একটা চেক দিতাম যে শেয়ার চেক, ওকে, শেয়ার চেক, বন্ড চেক, টর্শন চেক, আমরা কিন্তু এটা কিছু চেক দিতাম। তার মানে আমার যে কনক্রিটটা আছে এই কনক্রিটে আমার শেয়ার রেইনফোর্সমেন্ট প্রয়োজন কিনা। ক্লিয়ার? আমাদের তো দিতে হবে শেয়ার রেইনফোর্সমেন্ট বাধ্যতামূলক ডিবারকে ধরে রাখার জন্য, বাট আমাদের ডিজাইন অনুযায়ী দরকার কিনা। তো আমরা চেক দিয়ে দেখতাম ওকে, আমাদের যে অ্যালাউয়েবল যে শেয়ার, তার থেকে আমাদের যে অ্যাপ্লাইডেড শেয়ার বা যে শেয়ার আছে সেটা কি এটা কমই আছে। ওকে, সো এই যে আমাদের একটা বিষয় সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয়ের জন্য আমরা করতাম কি, দেখতাম যে আমাদের শেয়ার রেইনফোর্সমেন্ট দরকার কিনা বা দরকার, মানে আমাদের শেয়ারে আমাদের পাস করে যাচ্ছে বা পাস করে ফেল করে যাচ্ছে, এইটা কিন্তু আমরা একটু কনসিডার নিতাম। তো এইটাই তো আমরা যখন আমাদের একটা বিম এর সাইজ যখন বৃদ্ধি করব তখন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমাদের শেয়ার ইনক্রিজ করবে। ক্লিয়ার? আমাদের শেয়ার কিন্তু কনক্রিটের শেয়ার ইনক্রিজ করবে।
তো আমি এই জন্য 10x18 করে দিলাম অ্যান্ড ওকে। ওয়াও, জাস্ট ওয়াও। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জাস্ট আমি 3 ইঞ্চি আমার ডেপথ বাড়িয়েছি, তাতেই কিন্তু আমার এই বিমটা পাস করে যাচ্ছে। সো আমি সবগুলোর জন্য চেক দেবো, রাইট ক্লিক, এইটার জন্য দেব আমি, তাতে আমার কোড কমপ্লিট থাকলো, আমার কোনো প্রকার কোনো টেনশনও থাকলো না। সো ওকে, এটাতেও পাস করে যাচ্ছে। আই হোপ সবগুলোই পাস করে যাবে। রাইট ক্লিক করে আমি এখানে ওভার এটা করব কি 18 করে দিব। ওকে, সো এটাও ওকে। মেবি আমি উপরটা একটু দেখে নিই ফাইনালি, এখান থেকে 10x18। ওকে, এখন কথা হচ্ছে ধরুন আমি বৃদ্ধি করতে করতে কলাম সাইজটা, বিম সাইজটা এমন একটা পর্যায়ে গেল যে আমি আর যদি বাড়াই তাহলে আমার জিনিসটা আসলে সৌন্দর্য বর্ধনও থাকলো না, কোনো ইয়াও হলো না। তখন আমি চেষ্টা করবো যে একটু একটু করে আমি এই স্পেসিফিক একটা বিমের জন্য টর্শনটা একটু একটু করে কমাবো। ওকে, টর্শনটা একটু একটু করে কমিয়ে দেখবো আমরা ন্যূনতম টর্শন দেওয়ার চেষ্টা, মানে টর্শন দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের ডিজাইনটা একটু সেফ জোনে থাকে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের বিষয়। তো আমি এখন যেটা করব, আমি এই বিম করাকে সিলেক্ট করবো এভাবে, বা আমি এই যে এখান থেকে এদেরকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আনলক করে দিব। আনলক করে চলে যাবে অ্যাসাইন, অ্যাসাইন থেকে ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টিস, এবং এখান থেকে আমরা এই যে ফ্লোর বিম 10x18 এটা দিয়ে অ্যাপ্লাই করব। দেন ওকে। সো এই যে আমাদের বিম কয়টা আছে স্পেসিফিক, এই বিম কয়টাই আমরা এইটা দিব, এবং বাদ বাকি সব বিমগুলো আমাদের 10x15 থাকবে। ক্লিয়ার? এরপরে আমি আবার রাইট ক্লিক করে শো অল অবজেক্ট, এবং এখান থেকে আমরা কি যাব, অ্যানালাইসিসে চলে যাব। আমাদের অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমি এখানে ক্লিক করে ডিজাইনটা দেখব। ডিজাইনটা দেখার পরে আমরা বাদবাকি ডিসিশনে যাব। আসলে যেটা হয় যে যদি আমরা ডিজাইন চেকগুলো কমপ্লিটলি দিয়ে দেই এবং আর্থকোয়েক অ্যান্ড উইন্ড লোডটা পারফেক্টলি অ্যাসাইন করতে পারি, তাহলে সাধারণত এটা হয় যে আমাদের এবং ডিজাইন চেকে যদি ফেইল না আসে, তাহলে আমাদের মডেলগুলো সাধারণত ডিজাইনেও পাস করে যায়। দু একটা মেম্বার এদিক ওদিক হলেও এগুলো খুব সহজে পাস করিয়ে দেওয়া যায়। ওকে, আর যদি আমরা ডিজাইন চেক না দেই, আমাদের যদি স্ট্রাকচারে প্রচুর পরিমাণে টর্শন থাকে, এরকম খুব ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আসলে আমাদের যে স্ট্রাকচার আছে সেটা পাস করানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ভেরিফাই অল মেম্বার পাস্ট। সো এরপরও আমার 4টা কনক্রিট ফ্রেম ফেল করতেছে, আমি ইয়েস দিব। ইয়েস দিয়ে আমি এখান থেকে শো সিলেক্টেড অবজেক্ট অনলি। সো এদের ফেল কেন করলো আমি আরেকবার একটু দেখবো। এগেইন ওভার স্ট্রেস ইস্যু, কনসিডার টর্শন ইয়েস। আমরা 10x18 দিয়েছিলাম, তখন ঠিকই পাস করেছিল। তো ওকে, তো এখান থেকে আমি যদি একটু 10x20 যাই, তো 10x20 পাস করে যাচ্ছে। তো আমি এটাকে এই কটাকে সিলেক্ট করে একইভাবে আগের বারের মতো আনলক, অ্যাসাইন, ফ্রেম, প্রপার্টি 10x20 অ্যাপ্লাই। এর বেশি আর আমি আমার সাইজ করব না, আমার যে বিমের যে সাইজ, এই সাইজ আমি এর থেকে আর বেশি করব না। এবার যদি হবে, আর না হলে আমরা প্রপার্টি মডিফায়ারের দিকে ফোকাস করব, বা অন্য যদি কোনো ওয়ে ফাইন্ড আউট করা যায় সেটা করব। শো অল অবজেক্ট, এবং এটা করার পরে অ্যানালাইসিস করব। এবং ফাইনালি এখানে ক্লিক করে ডিজাইনটাও কমপ্লিট করব। আই হোপ এবার হয়ে যাওয়ার কথা আমাদের। অলমোস্ট কমপ্লিট। আমরা
দেখবো আমাদের ডিজাইনটা এবার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। তো আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সরি এখান থেকে এখানে আসবো, এখানে শো অল মেম্বার পাস্ট। সো অ্যাগেইন 4টা মেম্বার ফেল করতেছি, ইয়েস করার পরে শো সিলেক্টেড অবজেক্ট অনলি। সো এই 4জনই ফেল করতেছে। রাইট ক্লিক যদি করি তো আমি ওভার স্ট্রেস, সো আমরা টর্শন কনসিডার না করলে পাস করতেছে। তো আমি আসলে যেটা করব, তাহলে আমি এই যে 4টা আমাদের, এই 4টাকে অ্যাগেইন সিলেক্ট করব। সিলেক্ট করে এই সিলেক্ট করার পরে আমি আসলে যেটা করব সেটা হচ্ছে আমি এদের সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এদের সাইজ পূর্বের সাইজে নিয়ে আসবো 10x15 এবং এদের টর্শনটা একটু কমিয়ে দেব। ওকে, সো আমি এখান থেকে আনলক করে দেব, আনলক করে দিয়ে সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট, এখান থেকে সরি নিচের দিকে 10x15 আমি 10x18 করে দিই, যেহেতু আমার আগের একটা বিম আমি অলরেডি 10x18 করে দিয়েছি। সো অ্যাপ্লাই, দেন ওকে। এরপরে আমি এইটা 4টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার চলে যাবে অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার, অ্যান্ড আমি এখান থেকে টর্শনাল কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি 0.2 করে দেব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এরপরে আমি চলে যাব রান অ্যানালাইসিস, ওকে, এবং এখান থেকে আমি শো অল অবজেক্ট এবং এখান থেকে আমি চলে যাব ডিজাইনে। এবার দেখা যাক কি হয়। যদি পাস করে আলহামদুলিল্লাহ ভালো, আর পাস না করলে আবার আমরা টর্শনাল যে আমাদের প্রপার্টি মডিফায়ার থেকে টর্শনটা আরও কমিয়ে দেব। কারণ আমার যে কনসেপ্ট যে আমরা যেহেতু টর্শন ইউজ না করলে সমস্যা, বাট বিল্ডিং ফেল করে না, কিন্তু আমরা আমাদের মেইন টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে টর্শন, ন্যূনতম টর্শন হলেও আমরা কনসিডার করার চেষ্টা করব। ওকে, সো এবার আমি এখান থেকে চলে আসবো। এবার দেখতে পাচ্ছেন অল কনক্রিট ফ্রেম পাস্ট ডিজাইন চেক। এবার কিন্তু আমাদের সবগুলো ফ্রেমই পাস করে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রসেস। ওকে, নেক্সট লেকচারে আমাদের এই রেইনফোর্সমেন্টের ভ্যালুগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের শেয়ার রেইনফোর্সমেন্ট আমরা কীভাবে ডিজাইন করব, টর্শন রেইনফোর্সমেন্ট আমরা কীভাবে ডিজাইন করব, আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা খুব ডিটেলসে নেক্সট লেকচারে আলোচনা করব। এবং এরপরে আমরা আমাদের শেয়ারল দুই তিনটা ওয়েতে ডিজাইন করা যায় সেটা কীভাবে ডিজাইন করব, বেসমেন্ট অলটা কীভাবে ডিজাইন করব, প্রত্যেকটা জিনিস নিয়ে খুঁটিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টো লেটস স্টে কানেক্টেড নেক্সট ভিডিও। এবং আমাদের এক্সেল ফাইলগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, অলমোস্ট 25 এক্সেল ফাইল আছে যেগুলো পেইড, এবং আরও অনেকগুলো এক্সেল ফাইল আছে যেগুলো ফ্রি। আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের এই যে এক্সেল ফাইলের যে প্লেলিস্ট, এই প্লেলিস্ট আমাদের আই বাটনেও দেওয়া থাকবে এবং আমাদের ফার্স্ট কমেন্টসেও পিন করা থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।